দর্শক স্বাগত মানবজমিন লাইভে। সঙ্গে আছে আমি হুমায়ুন কবির মাসুদ। এই মুহূর্তে আছি ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে এবং এখানে পলিটেকনিক্যাল যে 7 দফা দাবি, সেই দাবিতে বেশ কয়েকটি দাবিতে তারা কাফন মিছিল করছে এবং এটিকে ঘিরে ইতিমধ্যে যেমন দেখছেন যে তাদের মিছিলটি ঢাকা পলিটেকনিক কলেজের সামনে অবস্থান করছে এবং এখান থেকে তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে দৃশ্য সেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে। যেমন দেখছেন তাদের মিছিলটি 7 রাস্তা থেকে বেরিয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করেছে এবং সেই সড়ক প্রদক্ষিণ শেষে আবারও তারা এখানে উপস্থিত হয় সেটা দেখতে হচ্ছে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে সতর্ক অবস্থান বা উপস্থিতি সেটিও কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। অনেকে বলা যায় যে স্লোগানে মুখর করে রেখেছেন তারা, এবং এখানে তারা বলছেন যে পলিটিক্যাল আন্দোলনের মধ্যে তাদের যে হামলার ঘটনা ঘটেছে বা তাদের যে ছত্রভঙ্গ করার জন্য পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থানটি ছিল সেটিকে ঘিরেই কিন্তু তারা এখানে বলছেন যে সেই বিচার করতে হবে এবং এখানে তারা তাদের যে মিছিল সেটি আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান সেই অবস্থানটি থেকেই তারা এখানে আছেন এবং এখান থেকে যেমনটি দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে এখানে একটি সড়ক নির্দেশনা দিলেও তারা কিন্তু সেটি না মেনে 7 রাস্তা থেকে এগিয়ে গেছে এবং সেখানে গিয়ে তাদের যে আজকের মিছিল সেই মিছিলটি শেষ করবে তেমনটি জানা নেই, তবে তাদের যে অবস্থান সেই অবস্থানের সামনের দিকে এগিয়ে যাওয়ার চিত্র সেটি লক্ষ্য করা যাচ্ছে। অনেকটা বলা যায় যে বাধাহীনভাবে তাদের যে আজকের মিছিল সেই মিছিলটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এখানে তারা তাদের যে প্রশাসনের কাছে জবাব চেয়ে তাদের যে স্লোগান সেই স্লোগানগুলো দিচ্ছেন এবং এখানে বলছেন যে কুমিল্লা সহ অন্যান্য বেশ কয়েকটি স্থানে যে এই পুলিশের সতর্ক অবস্থান ছিল সেটিকে ঘিরে তারা বলছেন যে কেন এমনটি হচ্ছে সেই দাবিও কিন্তু তারা করছেন। এটি পুলিশ প্রশাসনের কাছ থেকে যে জবাব সেটিও তারা চাওয়ার চেষ্টা করছেন বলে আমরা লক্ষ্য করতে পারছি। মূলত তাদের যে আজকের কাফন মিছিল সেই কাফন মিছিলটি ইতিমধ্যেই বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস অ্যান্ড সিরামিক্সের সামনে অবস্থান করছে বলে আমরা লক্ষ্য করতে পারছি এবং এখান থেকে তাদের যে মিছিল সেটি 7 রাস্তায় গিয়ে সমাপ্ত হবে কিনা সেটি আপনাকে জানানোর চেষ্টা করবো। ইতিমধ্যে কিন্তু তাদের যে মিছিল সেই মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণের যে চিত্র সেটি লক্ষ্য করা যাচ্ছে এবং এখান থেকেই তারা আসলে তাদের যে দাবি সেই দাবিগুলো উল্লেখ করছেন স্লোগানের মাধ্যমে। পাশাপাশি তারা যেটি বলছেন যে বিভিন্ন স্থানে তাদের উপর যে অবস্থানটি ছিল সেটিরও জবাব চাচ্ছেন এবং গত কয়েকদিন আগে আমরা যদি বলি যে এই 7 রাস্তাতে কিন্তু যৌথ বাহিনীর উপস্থিতিতে বা শক্ত অবস্থানের ফলে তাদের যে এই অবস্থানটি সেটি ছত্রভঙ্গ করে দেওয়া হয়। সকলেই মাথায় সাদা কাপড় বেঁধে তারা আজকে মিছিল করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান সেই সতর্ক অবস্থানটি কিন্তু গত দিনে নিয়ে আজও এখানে লক্ষ্য করা যাচ্ছে। আমরা একটু দেখাবো যে ঠিক পেছনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা খুব সতর্ক অবস্থান নিয়ে আজকের যেই পলিটেকনিক্যালের বেশ কিছু দাবিতে তাদের সড়কে কাফন মিছিল সেই কাফন মিছিলটি তারা শান্তিপূর্ণভাবে পালন করছেন এবং প্রশাসন তাদেরকে কোনো ধরনের বাধা দেওয়ার যে চিত্র সেটি লক্ষ্য করা যায়নি।
দর্শক আরেকটি বিষয় বলে রাখি যে তাদের যে গত পরশু দিনের যে অবস্থানটি ছিল সেই অবস্থান থেকে পরবর্তী সময়ে তারা শিক্ষা মন্ত্রণালয় এবং যে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে একটি বৈঠক হয়েছে, তবে বৈঠকটি ফলপ্রসূ হয়নি এমনটি কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছেন। এবং এটিকে ঘিরে আজকে তাদের যে অবস্থান সেই অবস্থান থেকে তারা কাফন মিছিল করছেন এবং সেই কাফন মিছিল থেকে তারা যেটি বলছেন যে কোনো ধরনের বাধা যদি দেওয়া হয় সেক্ষেত্রে তাদের যে প্রতিহত সেটি করবেন এবং তাদের বিভিন্ন স্থানে যেই ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর প্রতিবাদ জানাচ্ছেন এবং কেন এমনটি হয়েছে সেই বিষয়টিও তারা জানার চেষ্টা করছেন। দর্শক আমার কাছে মূলত এই ছিল এখন পর্যন্ত, এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ সকলকে।